সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। ওয়েলকাম একটা নতুন সকালে আমার নতুন ভিডিওতে। সকালে উঠেই এই ঘড়িটা করে চা বসিয়ে দিই। জলটা যেই গরম হয়ে ফুটতে শুরু করে, একটু আদা থেতো করে দিয়ে দিই। তার কিছুক্ষণ পরে দিই এক চামচ চা পাতা। এই চা পাতাটার খুব সুন্দর ফ্লেভার, তাই বেশিক্ষণ ফোটাই না, দু একবার ফুটিয়ে নিয়েই বন্ধ করে দিই। বাবা মা হাজব্যান্ড সবাইকে চা দিয়ে নিয়ে দুটো পাউরুটি সেঁকতে শুরু করলাম। মাঝে মাঝে ওকে পাউরুটি একটু বাটার দিয়ে মাখিয়ে সাথে কখনো ডিম সেদ্ধ, কখনো ভেজানো থাকা কাজু, আমন্ড, কিশমিশ এই সমস্ত দিয়ে থাকি। মাঝে মাঝে দই ওটসও দিই, আবার রুটি তরকারিও দিয়ে থাকি। এই ওর সকালের টিফিন। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে অল্প করে চা আর দুটো বিস্কুট নিয়ে আমিও বসে পড়লাম জানলার ধারে। এই সময়টা আমার বেশ পছন্দের। কিছুক্ষণ 10-15 মিনিট সময় পাই একটু চা খেয়ে নেওয়ার। তারপর আমি চলে এলাম ছাদে। ছাদে এসে দেখলাম আজকে একদম ঝলমল করছে রোদ। দেখে দিনটাও খুব ভালো লাগলো। চারিদিকে সব বাড়িগুলো ঝলমল ঝলমল করছে। জামা কাপড় একটু রোদে দিয়ে নিয়ে আমি আশপাশটা একটু ঘুরে দেখে নিলাম। এরই ফাঁকে একটু রোদ পুইয়ে নিলাম। তারপর দেখলাম পাশের বাড়িতে একটা কুটু বিড়াল বসে আছে। ওই বিড়ালটার একটা স্বভাব হলো সবসময় পা ঝুলিয়ে বসে থাকা। দেখলে আমার খুব হাসি পায়, তাই জানলা দিয়ে দেখলেই ওকে সবসময় আমি ডাকি। এই দেখো, পাশের গাছে দেখাচ্ছিলাম না তোমাদের বাতাবি লেবু হয়েছে। আজকে দেখলাম ওখানে না ডালিম, যেটাকে তোমার বেদানা বলে, ওই বেদানাও হয়েছে। তার পাশের গাছে হয়েছে আপেল, আর তার পাশের গাছে দেখো ভালো করে লক্ষ্য করে আম ঝুলছে। এত সুন্দর গাছ, এত সুন্দর ফলের বাগান, ফুলের বাগান দেখলে না মন ভরে যায়। আমি মাঝে মাঝে জানলাটা খুলে কাকু কাকিমার হাতে তৈরি করা বাগান দেখি। নিজে হয়তো তো সুন্দর করে করতে পারিনি, কিন্তু পরের এত সুন্দর করে বানানো গাছ দেখলেও ভালো লাগে। তারপর নিজের ঘরটা পরিপাটি করে গুছিয়ে নিলাম। আজকে ভাবলাম একটু আলমারিটা গুছিয়ে রাখি, আমার শাড়ির জায়গাটুকু। আমার শাড়ি মানে এই আমার সম্বল, কারণ আমি শাড়ি পরতে না ভীষণ ভালোবাসি। বিয়ের আগে থেকেই আমি অনেক শাড়ি কিনতাম, শাড়ি পরতামও সময় পেলে। বিয়েতে বেশ কিছু শাড়ি পেয়েছিলাম এবং কিনেও ছিলাম বিয়ে পারপাসে। 1 বছর হলো আমার বিয়ে হয়েছে, তাই শাড়িগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এই যে ধারে সিল্কের শাড়িগুলো দেখছো, এগুলো ভাগলপুরি সিল্ক, আর একটা পিওর সিল্কও আছে। এগুলো এখনও পরা হয়নি। লাল শাড়িটা আমার ভীষণ পছন্দের, আর এই মেরুন শাড়িটা, এটা তো আমি অনেকবার পরেছি। এই গোলাপি শাড়িটা আমি আমার আইবুড়ো ভাতেই পরেছিলাম, নিজেও কিনেছিলাম এটাই। আর ভেতরে যে সাদা লালের গরদের শাড়িটা দেখছো, এটা আমি পুজোতে খুব পরতাম, পুজো টুজো কোথাও দিতে গেলে। এই দুটো শাড়ি এখনও নতুন আছে। পাশের দুটো শাড়িও এখনও নতুন, ব্লাউজ বানিয়ে রেখে দিয়েছি। এই শাড়িটা মা, শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আর একটা শাড়ি দেখাচ্ছে দেখো, এই যে তুঁতে আর হলুদের কম্বিনেশনের শাড়িটা, এটা আমার এবছরে আমার বাবা আমাকে দিয়েছেন। আর বাকি শাড়িগুলো আমার বাড়ি থেকে নিয়ে আসা। এই শাড়িগুলো তাঁত, আর এই শাড়িগুলো পরার জন্য, এই শাড়িগুলো একটু গর্জিয়াস। আর এইগুলো আমি বিয়েতে কিনেছিলাম বা খুব স্পেশাল কারোর থেকে পেয়েছিলাম, তাই সাজিয়ে রেখে দিয়েছি। শাড়ি পরতে না আমি খুব ভালোবাসি। যারা তোমরা আছো তারাও নিশ্চয়ই শাড়ি পরতে খুব ভালোবাসো। কীভাবে অর্গানাইজ করে তোমাদের শাড়িগুলো রাখো আমাকে কমেন্টে জানিও তো, যাতে আরও ভালো থাকে। সবে সবে সংসার করছি তো হয়তো একটু অগোছালো লাগতে পারে। এই দুটো সালোয়ার আর শাড়ি আমার মায়ের এখানে রেখে গেছে, যাতে এখানে এলে তখন পরতে পারে। ওই উপরে যে জায়গাটা দেখছো, ওখানে আমি আমার শীতের বস্ত্রগুলো তুলে রেখেছি, একটু শীত গরমে রোদে দিয়ে নিয়ে পাট পাট করে রেখেছি। এরপরে আমি চলে এলাম একটু পাবদা মাছ ভাজতে। আজ একটু কড়া কড়া করে মাছ ভেজে নিয়েছিলাম, ডালের সাথে খাওয়া হবে বলে। এরপর স্নান টান করে নিয়ে আমি আমার বডি লোশন আর আমার পছন্দের ময়শ্চারাইজারটা মেখে নিয়েছিলাম। গরমকালে না হালকা জিনিস মাখতে আমার খুব ভালো লাগে, এ দুটো তোমরাও ব্যবহার করে দেখতে পারো। এরপর খাওয়া দাওয়া করে নিয়ে সেই আমি আমার ঘরে এসে চুপটি করে বসলাম। এই সময়টা আমার খুব পছন্দের, কারণ এই সময় আমার যা ইচ্ছা তাই করতে পারি। কখনো আমি ছবি আঁকি, কখনো আমি বই পড়ি, কখনো আবৃত্তি করি, কখনো বা গান শুনি, কখনো মনটা ভালো না লাগলে বাইরের আকাশের দিকেই চুপ করে তাকিয়ে শুয়ে থাকি। এই সময়টা শুধুই আমার, আমার একাকী। এই সময়টা আমায় কেউ বিরক্ত করে না, কারণ আমি এই সময়টাই নিজের মতো করে কাটাই। আজকে আমি সঞ্চয়িতা বইটাকে নিয়ে বসেছি।
আজকে আমার ইচ্ছা হলো একটু কবিতা পড়তে। অনেক দিন বইগুলো খুলে খুলে দেখা হয় না। এটা আমাকে কেউ কোনো পছন্দের মানুষ গিফট করেছিল আমার ছোটোবেলায়। আজ সেই বইটাকে আমি আমার এ বাড়িতেও নিয়ে এসেছি মাঝে মাঝে পড়বো বলে। কখনো কখনো কবিতা আবৃত্তি করি। তোমাদের শুনতে ভালো লাগলে বলো, তোমাদেরকেও আমি শোনাবো। তোমরা নিজেরা অবসরে কী করো আমাকে জানিও তো, যে সময়টা তোমাদের নিজের একদমই নিজস্ব। আমার মনে হয় নিজেকে না ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়। সব কিছু কাজের মধ্যে একটু সময় বের করে নিতে হয় নিজের জন্য। আজ আমি পাঠ করব নির্ঝরের স্বপ্নভঙ্গ। এই কবিতাটা পাঠ করার পর চ্যানেলে দেব, তোমরা শোনো।